গোজো কি আসলেই কিফরের কপি? যে সত্যটা জানলে তোমার মাথা ঘুরে যাবে। তুমি কখনো এমন দুটো চরিত্র দেখেছো কি যাদের দেখে মনে হয় একই ব্যক্তি দুটো ভিন্ন জগতে জন্মেছে? যদি না দেখে থাকো তাহলে এবার দেখো। একজনের নাম গোজো সাতোরু, অন্যজনের নাম কিফরে। দুজনেরই সাদা চুল, দুজনেরই চোখ সবসময় ঢাকা, দুজনেই অপ্রতিরোধ্য ক্ষমতার অধিকারী, দুজনেই তাদের ছাত্রদের জন্য নিজের অস্তিত্ব বাজি রাখে। আর দুজনেরই ভেতরে লুকানো আছে একটা অন্ধকার, ভয়ঙ্কর গোপন সত্য। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি কাকতালীয় নাকি একটা আরেকটাকে কপি করেছে? আজকের এই ভিডিওতে আমি তোমাকে সেই সত্যটা দেখাবো, যে সত্যটা জানলে তোমার মাথা ঘুরে যাবে। কিন্তু শেষ পর্যন্ত থেকো, কারণ সবচেয়ে বড় প্রমাণটা আমি একদম শেষে রেখেছি। প্রথমে দুজনকে পাশাপাশি দেখি। দ্য হোয়াইট হেয়ার্ড মেন্টর আর্কিটাইপ গোজো সাতোরু, জুজুৎসু কাইসেনের সবচেয়ে শক্তিশালী জাদুকর। ছাত্রদের রক্ষা করার জন্য নিজের জীবনকে তুড়ি মেরে উড়িয়ে দিতে রাজি। বাইরে অসম্ভব আত্মবিশ্বাসী, ভেতরে গভীর একাকিত্ব। কিফরে, উইচ হ্যাট আটেলিয়ারের মাস্টার উইচ। ছাত্রদের ভবিষ্যতের জন্য নিজের অন্ধকার অতীতকে চিরকাল লুকিয়ে রেখেছেন। শান্ত, নম্র, কিন্তু ভয়ঙ্করভাবে একা। দুজনকে পাশাপাশি দেখলে মনে হয় যেন একই আত্মা, শুধু দুটো ভিন্ন ক্যানভাসে আঁকা। কিন্তু এবার আসল বোমাটা ফাটায়। উইচ হ্যাট আটেলিয়ারের মাঙ্গা প্রথম প্রকাশিত হয় 2016 সালে, আর জুজুৎসু কাইসেন আসে 2018 সালে। মানে কিফরে এসেছিল গোজোর পুরো 2 বছর আগে। এখন প্রশ্ন হচ্ছে, গেগে আকুতামি কি উইচ হ্যাট আটেলিয়ার পড়েছিলেন? আমরা হয়তো কখনো নিশ্চিত করে জানতে পারবো না, কিন্তু সময় মিথ্যা বলে না। গোজো যদি কিফরে থেকে অনুপ্রাণিত হয়ে থাকেন, তাহলে গেগে সেটাকে নিজের করে নিয়েছেন অসাধারণ দক্ষতায়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যে চরিত্রটা আগে এসেছে, সে কি তার প্রাপ্য ক্রেডিট পাচ্ছে? কিফরে কখনো হাইপ পায়নি, কোনো মেম্বারশিপ বা মার্চেন্ডাইজের ঝড় ওঠেনি, কিন্তু সেই নীরবে এসে একটা টেমপ্লেট তৈরি করে দিয়ে গেছে, যেটা পরে পুরো অ্যানিমে ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে। একই সাদা চুল, একই ঢাকা চোখ, একই ছাত্র শিক্ষকের গভীর বন্ধন, একই অন্ধকার অতীত, একই নিঃসঙ্গতা। এত মিল কি সত্যিও কাকতালীয় হতে পারে? আমি তোমাকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না, আমি শুধু সত্যটা তোমার সামনে তুলে ধরলাম। এখন তোমার পালা। কমেন্টে বলো, গোজো কি কিফরের কপি, নাকি এটা শুধুই অসাধারণ একটা কোইন্সিডেন্স? আর যদি মনে করো তোমার অ্যানিমে প্রেমিক বন্ধুর এই সত্যটা জানা উচিত, তাহলে এই ভিডিওটা এখনই শেয়ার করো। আমি আবার আসবো আরও শকিং কম্প্যারিজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করো। এই ভিডিও টার্গেট 500 সাবস্ক্রাইবার। দেখি এবার আপনারা কি করেন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।